কাশী মিশ্র ভবন। সারম ভট্টাচার্য তিনি কাশী মিশ্র ভবনে মহাপ্রভুকে থাকার ব্যবস্থা করেছিলেন, যেখানে রাধাকান্ত বিগ্রহ রয়েছে এবং গোপাল গুরুও রয়েছে। গম্ভীরা এটা ছোট্ট একটা ঘরের ছোট্ট অংশে বা ছোট্ট ঘরে মহাপ্রভু সে আজানুলম্বিত দেহ সেই ছোট্ট ঘরে তিনি কাটিয়েছেন, গম্ভীর লীলা করেছেন। দিনের রুটিন তো আপনারা পেয়েছেন। সকালে উঠে তিনি মঙ্গল আরতি দর্শন করতে যেতেন, সেখান থেকে আসতেন হরিদাস ঠাকুরকে দর্শন দিতে, ওখান থেকে তিনি ভাগবত পাঠ শ্রবণ করতে যেতেন টোটা গোপীনাথে গদাধর পণ্ডিতের কাছে। ওখান থেকে সমুদ্র স্নান করে মধ্যাহ্ন তিনি ভিক্ষা গ্রহণ বা ভোজন গ্রহণ করতেন। আর রাত্রে তিনি মাত্র 3.5 জন ভক্ত সঙ্গে 3.5 জন ভক্ত সঙ্গে তিনি কেবলমাত্র এই তিনি ভাগবত রস আস্বাদন করতেন, সবার সঙ্গে না। রসতত্ত্ব ভাগবতমের যে গভীরতা, তিনি স্বরূপ দামোদর, রামানন্দ রায় এবং আরেকজন হচ্ছে শিখি মাইতি, 3 জন, আর সঙ্গে শিখি মাইতির বোন ছিলেন মাধবী দেবী। মহিলাদের অর্ধ বলা হয়, তাই 3.5 জন ভক্ত সঙ্গে এই লীলা আস্বাদন করতেন। এখানে গদাধর ছিল না, কিন্তু গদাধর ছিল না কেন না, মহাপ্রভু গোপী ভাব এবং রাধা ভাব আলোচনা করতেন। তো রাধারানী তো স্বয়ং গদাধর, সে থাকলে একটু রসাভাস হয়ে যাবে। রাধারানী হয়তো গদাধর হয়তো গদাধরের সামনে আলোচনা করা, আর গদাধর হয়তো একটু এম্বারেন্স কি বলে ইতস্তত বোধ করতে, সেই জন্য গদাধরকে রাখেননি মহাপ্রভু। 3.5 জন ভক্তে সারা রাত ভাগবত আস্বাদন করতেন। আমি আগে বলেছি, ঠিক যেরকম মহাপ্রভু বলেছেন শুদ্ধভাবে হরিনাম করলে চোখে অশ্রু বিসর্জন হবে, আমাদের প্রসাদ দেখলে জিভে জল বিসর্জন হয়। ঠিক সেই রকম যারা হরিনামের প্রতি নিষ্ঠাপরায়ণ, তাদের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়বে। আর ভাগবতটাও ততটাই রুচিকর। চোখ দিয়ে ভাগবতের কথা, চোখ দিয়ে ভাগবতের সেই অপ্রাকৃত তত্ত্ব, যে স্বাদ রুচি, চোখ দিয়ে জল আসবে। প্রসাদের রুচির ফলে জিভে জল আসে, কিন্তু নাম আর ভাগবতের রুচি হলে চোখে জল আসবে। তারই বর্ণনা। মহাপ্রভু ভাগবত আস্বাদন করে এত আনন্দ লাভ করতেন, চোখ দিয়ে নিরন্তর অশ্রু বিসর্জিত হত। কেবল বিসর্জন না, বলা হয়েছে পিচকিরি দিয়ে চোখের জল বেরোত। আর সেই অশ্রু জলে সবাই যেন সাঁতার কাটতেন, হাবুডুবু খেতেন। অনেক লীলা গম্ভীরাতে রয়েছে ভাগবত রস। আমার গুরুদেবও বলেছেন, হ্যাঁ, যে ভাগবত পড়তে গিয়ে আস্বাদন করতে গিয়ে তোমাদের চোখে জল আসে কি? ভাগবত এত প্রেমময় গ্রন্থ, সাক্ষাৎ কৃষ্ণের অঙ্গ। তার একটা অনুভূতি, তার একটা ভাব এখানে আসে। আমি জানি না তোমাদের ভাব আসে কিনা, কিন্তু মহাপ্রভুর সামনে গদাধর পড়তেন, তার চোখের জল এত বিসর্জন হতো, ভাগবতের অক্ষর সব মুছে গেছে। এটা সত্য।
যদি কেউ নিষ্ঠা সহকারে ভাগবত পড়ে তার চোখে জল আসে। যাই হোক, সেই মহাপ্রভুর গম্ভীর লীলা, মহাপ্রভুর ব্যবহৃত কাঁথা, কম্বল, কমণ্ডলু, খড়ম, মৃদঙ্গ আছে, দর্শন করতে পারবেন। আর পাশে আছে অখণ্ড প্রদীপ, সবসময় প্রদীপ জ্বলছে, সেটা দর্শন করবেন। জগন্নাথ বল্লভ, তারপরে নরেন্দ্র সরোবর, গুন্ডিচা, নরসিংহ মন্দির, অনেক কিছু আছে, চক্রতীর্থ। তবে জগন্নাথ বল্লভ উদ্যান, এটা হচ্ছে আপনার জগন্নাথ মন্দির আর গুন্ডিচা মন্দিরের মাঝখানে জগন্নাথ বল্লভ। মোটামুটি সবাই চেনে, আপনারা যে কোনো টোটো, অটো যাকে বলবেন সে আপনাকে গাইড করে নিয়ে যাবে। অত্যন্ত বিখ্যাত জায়গা। বল্লভ মানে হচ্ছে বাগিচা, গার্ডেন, উদ্যান। সেখানে কেবল জগন্নাথের জন্য ফল মূল, ফুল উৎপাদন হতো, নানা রকমের সিজনারি ফুল হতো। এখন অবশ্য নেই সেসব, এখন আবার সরকার কিছুটা বাস স্ট্যান্ড করে দিয়েছে। হ্যাঁ, বিশাল ভূখণ্ড, একটা পুষ্করিণী আছে। মহাপ্রভুর অনেক লীলা, জগন্নাথের অনেক কিছু লীলা ওখানে সাধিত হয়। এটি একটি বড় উদ্যান যেখানে জগন্নাথ দেবের সেবার জন্য ফল ফুল উৎপাদন হতো, এমনকি তুলসী বাগান ছিল। এখানে মহাপ্রভুর রথযাত্রার সময় অনেকবার বিশ্রাম নিয়েছেন এবং প্রতাপরুদ্রকে সারং ভট্টাচার্যের কাছ থেকে শুনে প্রতাপরুদ্র মহারাজ চৈতন্য মহাপ্রভু ভক্ত হওয়ার জন্য, চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য আকুল হয়েছিলেন। মহাপ্রভু কোনো মতে প্রতাপরুদ্র রাজাকে দর্শন দিতেন না, কেন সে হচ্ছে রাজা। রাজাকে দর্শন করলে আমার ভিতরে যদি জড় বাসনা কামনা জাগ্রত হয়, আমিও এরকম ধনী হব, সেই জন্য সন্ন্যাসী দর্শন দিতেন না। ভক্তরা বহুবার আগ্রহ করেছেন, দর্শন দেননি। মহাপ্রভু রথযাত্রা করে নাচতে নাচতে তিনি ক্লান্ত হয়ে যখন মূর্ছিত হয়ে তিনি জগন্নাথ বল্লভে বিশ্রাম নিচ্ছিলেন, তখন নিত্যানন্দ প্রভু আদি ভক্তদের কি বলা যায়, অনুপ্রেরণায় এবং কৌশলে প্রতাপরুদ্র রাজাকে মহাপ্রভু আলিঙ্গন করে, দর্শন তন্ত্রের কথা আলিঙ্গন করেছিলেন। চৈতন্য চরিতামৃতে এর বিস্তারিত রয়েছে। এই মতো আছেন প্রভু প্রেমের আবেশে, হেন কালে প্রতাপরুদ্র করিলে প্রবেশে, সার্বভৌম উপদেশে ছাড়ি রাজবেশ, একলা বৈষ্ণব বেশে করিল প্রবেশ। সব ভক্তের আজ্ঞা নিল জোড় হাত হইয়া, প্রভু পদ ধরি পড়ে সাহস করিয়া, আঁখে মদি প্রভু মেমে ভবিতে শয়ান, নৃপতি নৈপুণ্যে করে পাদ সম্বাহন, রাসলীলার শ্লোক পড়ি করেন স্তবন, জয়তীতেহধিকন অধ্যায় করেন পঠন, শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার, বল 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 প্রভু বলে বার, তব কথা মৃতম শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন কইল, তুমি মরে দিলে বহু অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিলু আলিঙ্গন। তো মহাপ্রভু রথযাত্রার পরিশ্রমে জগন্নাথের চিন্তায় মূর্ছিত হয়ে চোখ বন্ধ করে ভূমিতে শয়ন করে আছেন। আর এই সময় ভক্তরা, বিশেষ করে সারং ভট্টাচার্য, তিনি বলেন, মহারাজ আপনি রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ করে আপনি গিয়ে মহাপ্রভুর চরণ সেবা করুন। আর রাজা গিয়ে মহাপ্রভুর চরণ ধরে, মহাপ্রভু তো চোখ বন্ধ করে শুয়ে আছেন, আর এদিকে রাসলীলা পাঠ শুরু করেছেন। জয়তি তেহধিকম জন্ম নাম ব্রজ, সয়ত ইন্দিরা
সদত্র হি। তো এই শ্লোক 19টা শ্লোক আছে, যেটা পুরো কার্তিক মাসে আমরা পাঠ করি। সেটা পড়তে পড়তে যখন তব কথামৃতম শ্লোকটি পড়লেন, মহাপ্রভু একদম চোখ বন্ধ করে আছেন, উঠে জড়িয়ে ধরলেন। হ্যাঁ, তুমি যা আমাকে দিচ্ছ, তোমার যে দান, আমি তোমাকে প্রতিদান কি দেবো? আমি তো সন্ন্যাসী লোক, একটা আলিঙ্গন দিলাম। তুমি মরে দিলে বহু অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিলু আলিঙ্গন। এত বলি সেই শ্লোক পড়ে বারবার, দুই জনার অঙ্গে কম্প, নেত্র জল অধার। দুজনেই পড়ে, দুজন দুজনকে আলিঙ্গন করে, প্রেমাশ্রু দুজনের চোখে দুজনে অভিষিক্ত। তব কথামৃতম তপ্ত জীবনম, কবি বিড়িতম কলমশাপহম। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, ভুবি গৃহন্তি যে ভোরিদা জনা। হে প্রভু, বহু জন্মের বহু সুকৃতির কারী মানুষেরা জগতে এসে তোমার প্রেমতপ্ত ব্যক্তিদের জীবনস্বরূপ কবিদের সঙ্গীত কলুষ নাশকারী শ্রবণ মঙ্গল সর্বতাপ ক্লিষ্ট সর্বব্যাপক তোমার কথামৃত সারা জগৎ জুড়ে প্রচার করেন। সেই সমস্ত ভক্তরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। ভোরিদা ভোরিদা বলে করে আলিঙ্গন, তেহ নাহি জানে ইহ হয় কোন জন। মহাপ্রভু বারবার ভুরিদা ভুরিদা বলে প্রতাপরুদ্রকে আলিঙ্গন করছেন, জানেই না সে কে। পূর্ব সেবা দেখি তারে কৃপা উপজিল, অনুসন্ধান বিনা কৃপা প্রসাদ করিল। যখন রথযাত্রার সময় যখন ঝাড়ু দিচ্ছিলেন, সেইটা দেখে মহাপ্রভুর কৃপা হয়েছিল, আর এখন পুরো কৃপা পেয়ে গেলেন। এই দেখো চৈতন্যের কৃপা মহাবল, তার অনুসন্ধান বিনা করাই সফল। প্রভু বলে কে তুমি করিলা মোরহিত, আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলাম। তুমি কে অযাচক ভাবে আমাকে কৃষ্ণ ভাবনামৃত পান করাচ্ছ? রাজা কহে আমি তোমার দাসের অনুদাস, ভিত্তের ভিত্ত কর এই মোর আস। তবে মহাপ্রভু তারে ঐশ্বর্য দেখাইল, কাহে না কহিবে এই নিষেধ করিল। রাজা হেন জ্ঞান প্রভু না হইল প্রকাশ, অন্তরে সকল জানেন বাহিরে উদাস। প্রতাপরুদ্রের ভাগ্য দেখি ভক্তগণে, রাজারে প্রশংসে সবে আনন্দিত মনে। দণ্ডবত করি রাজা বাহিরে চলিলা, জোড় হস্ত করি সব ভক্তরে বন্দিলা। মধ্যাহ্ন করিলা প্রভু লইয়া ভক্তগণ, বাণীনাথ প্রসাদ লইয়া কইল আগমন। এখানে এসে জগন্নাথের প্রসাদ গ্রহণ করলেন। চৈতন্য চৈতন্যতে মধ্যলীলা চতুর্থ পরিচ্ছেদে এই শ্লোকগুলো বর্ণনা করা আছে। তো মহাপ্রভু এই জগন্নাথ বল্লভের অনেক লীলা, প্রতাপরুদ্রকে উদ্ধার করেছেন। তিনি সুখসারীর দ্বন্দ্ব শ্রবণ করতেন। তারপরে আপনার জগন্নাথ বল্লভ উদ্যানে রথের পরে তিনি সকলকে নিয়ে বনভোজন প্রসাদ সেবা করেছেন, অপূর্ব তার প্রসাদ সেবা। এবং এখানে পদ্মম্ন মিশ্র রামানন্দ রায়ের কাছে ভাগবত শ্রবণ করেছেন। অনেক অনেক লীলা। প্রসাদ সেবনের কয়টা শ্লোক পড়ি। ছানা পানা পৈড় আম্র নারিকেল কাঁঠাল, নানাবিধ কদল আর বীজ তাল। তালের বীজ শ্বাস হয় ভিতরে। তারপরে বিভিন্ন রকম কলা, আর কাঁঠালের সময় রথের সময়
নারিকেল, আম, নারঙ্গ, চঙ্গল, ঢাবা, কমলা বীজপুর, বাদাম চেহারা, দ্রাক্ষা, পিণ্ড খজুর, শুষ্ক খেজুর, মনোহরা লাড্ডু আদি শতেক প্রকার, অমৃতা গুটিকা আদি ক্ষীরসা অপার, অমৃতমণ্ডা, অমৃতমণ্ডা মানে পেঁপে উড়িয়া ভাষায়, অমৃতমণ্ডা সরবতী, সরবতী লেবু, আর কুমড়া কুড়ি, কুমড়ার একটা সুন্দর মিষ্টি আইটেম, সরামৃত সর ভাজা, আর সর পুরি, হরিবল্লভ সেঁউতি, কর্পূর মালতী, ডালি মরিচ লাড্ডু, নবাত অমৃতি, অমৃতি মানে জিলাপি, পদ্মচিনি চন্দ্রকান্তি, খাজা খণ্ডসার, বিয়রি কদমা তিলা, খাজার প্রকার। এইসব 56 ভাগের আইটেমের এক একটা জগন্নাথ। নারঙ্গ, ছলঙ্গ, আম্র, বৃক্ষের আকার, ফুল ফল পত্রযুক্ত, খণ্ডের বিকার, দধি দুগ্ধ ননি তক্র, তক্র মানে হচ্ছে কি বলা যায় ঘোল, রসালা শিখরিণী, সলবন মুগদাঙ্কুর, আদা খানি খানি, মুগ মুগ গোটা মুগকে ভিজিয়ে অঙ্কুর গজাবে, অল্প লবণ আর আদা দিয়ে মাখাবেন, সেটাও মহাপ্রভু খেয়েছেন। লেম্বু কুল আদি নানা প্রকার আচার, লিখিতে না পারি প্রসাদ, কত এক প্রকার প্রসাদে পূরিত হইল অর্ধ উপবন, বিশাল বাগান পুরো হাফ প্রসাদে ভরে গেছে, দেখিয়া সন্তোষ হইল মহাপ্রভুর মন, এই মতো জগন্নাথ করেন ভজন, এই সুখে মহাপ্রভুর জুড়ানো নয়ন। ভগবানকে প্রচুর ভোগ লাগাবেন, আপনি হয়তো খাবেন কম, মহাপ্রভু শুধু লাফরা ব্যঞ্জন খেতেন আর সবাই ভক্তদেরকে খাওয়াতেন, সব ভক্তদেরকে। তো মহাপ্রভু প্রসাদ ভোজন, প্রতাপরুদ্র উদ্ধার, পদ্মন মিশ্র রামানন্দ কায়ের কাছে ভাগবত শ্রবণ করলেন, এবং অনেক লীলা। জগন্নাথের এই ফুল ফলের বাগান, তুলসী বাগান ছিল এখানে। তারপরে দমনক লীলা যাত্রা আছে, জগন্নাথের প্রায় ওখানে অনুষ্ঠান হয়, বেঙ্কট যাত্রা, দুগ্ধ মেলানি যাত্রা, হ্যাঁ অনেক কিছু অনুষ্ঠান ওখানে হয় জগন্নাথ বল। তো আজকে তো রাত হয়ে গেছে, এখানে আমাদের এই ইউকে লন্ডনে প্রচুর ঠান্ডা, তো বিশ্রাম নিতে হবে। সবাই ভালো থাকবেন, জয় জগন্নাথ। কালকে ভুবনেশ্বর কথা শোনাবো, তারপরে ভুবনেশ্বর